ইব্রাহিম তাকে বলেছিলেন, হে আমার নবী, আপনি এলান দেন, আযান দেন, ঘোষণা দিয়ে দেন যে হজ করা লাগবে। দুনিয়ার বিভিন্ন দিক প্রান্ত থেকে মানুষেরা বিভিন্ন জিনিসে সাওয়ার হয়ে পায়ে হেঁটে আমার ঘর তাওয়াফ করতে আসবে। হজের ঘোষণা দিয়েছেন কে? না, ইব্রাহিম নবী। কে? ওয়াদ্দিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতুনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। এই আয়াত দ্বারা বোঝা যায় হজের ঘোষণা হযরত ইব্রাহিম দিয়েছিলেন। আর এখানে আয়াতে যেটা আছে, এ ঘোষক সরাসরি আল্লাহ নিজে। টাঙ্গাইলবাসী মেধা যোগ্যতা যদি আপনার বুঝ থাকে, ভাবেন আল্লাহ নিজে মাইক নিয়ে ডাকছে, হে টাঙ্গাইলবাসী লাইন শাকারতুম, যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম, লামে তাকিদ নুনে সাকিলা, আল্লাহ গ্যারান্টি দিয়ে জানিয়েছেন অবশ্যই আমার আল্লাহর নিয়ামত বৃদ্ধি করতেই থাকবে। শুধু বৃদ্ধি করে দেবে তা না, লাযিদান্নাকুম, অবশ্যই আমার নিয়ামত তাদের জন্য কন্টিনিউ করে দেব, বৃদ্ধি হতেই থাকবে, হতেই থাকবে। এটা যে একটা নিয়ামত আপনি হাদিস দ্বারা শুনলেন যে বিশ্ব নবী নিজেও এরকম অনুষ্ঠানে বসে পড়ার জন্য তাকিদ পেয়েছেন। কথা বুঝতেছে? তাহলে এটা আমাদের মতো মানুষের জন্য কি বলেন? বলেন, এই নিয়ামতে এত বেশি সওয়াব অর্জন করা যায়। হযরতে আবু বকর কিন্তু বেশি দিন দুনিয়ায় বাঁচেননি, 63 বছরই বেঁচে ছিলেন। অথচ কিয়ামত পর্যন্ত যত মানুষ আমল করবে, তাদের আমল যদি কেউ এক পাল্লায় রাখে, হযরতে আবু বকরের আমল আর এক পাল্লায় রাখলে ভারী হয়ে যাবে। কি করেছিলেন এই 63 বছরে? ওনার জীবনের যত কাজ ছিল সব চাইতে উত্তম কাজ ছিল এটা, তিনি কোরআনের পেছনে শ্রম দিয়েছিলেন। কোরআনকে একত্রিত করা, কোরআনে কারীমকে সংরক্ষণ করা, এর প্রধান দায়িত্ব পালন করেছিলেন সর্বপ্রথম উদ্যোগ নিয়ে হযরতে আবু বকর। এজন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ কোরআন পড়বে, কোরআন শুনবে, কোরআন বুঝবে, কোরআনের গবেষণা চালাবে, এর থেকে সওয়াব আবু বকরের আমলনামায় ফিলাক্সি লোড হয়ে যেতেই থাকবে। যেন আমাদের জীবনে অন্তত এমন কিছু কাজ করা দরকার, এ 63 বছর না, এ 33 বছর বেঁচে আছি, অসুবিধা নেই, এমন কিছু করা লাগবে যেমন 33 কোটি বছর হায়াত পেয়েও অত কাজ কেউ করতে না পারে। আর সেটা সম্ভব শুধু কোরআনের দ্বারা। কিসের দ্বারা? আকাশের যে তারা দেখতে পান, কেউ যদি কোনোদিন গণনা করতে আরম্ভ করে, নবীজি বলেন হয়তো একদিন শেষ করে ফেলবে। কিন্তু হযরত ওমর 26 বছর বয়সে মুসলমান হয়ে কয়েক বছর দুনিয়ায় বেঁচে ছিলেন। এই অল্প সময়ে তিনি এত বেশি নেকির কাজ করেছিলেন, দুনিয়ার মানুষ যদি ওমরের নেকি গণনা করে কোনোদিন শেষ করতে পারবে না। আমি এর মূল রহস্য হযরতে আবু বকর, হযরতে ওমর, তাদের এই নেকি বৃদ্ধি হওয়ার মূল রহস্য পেয়েছি আমি কোরআনের কারণে। কারণ তারা মেহনত করেছিল, শ্রম দিয়েছিল, সময় দিয়েছিল কোরআনের পেছনে। এ কোরআন তাদেরকে এত উপরে তুলেছে যত উপরে ওঠা আমাদের দ্বারা সম্ভব না। যেন আমাদের অল্প হায়াতটায় যেন কোরআনের পেছনে ব্যয় হয়। কিসের? আরো জোরে বলেন। এই অনুষ্ঠানটা নিয়ামত, এরকম নিয়ামত আপনার জীবনে আল্লাহ আরো বৃদ্ধি করে দেবে, এমন এমন কাজ আপনাকে দিয়ে করাবে। এখানে আর একটা হাদিস বলা দরকার। কোনো মানুষ যদি মনে করে আমার পেছনের জীবনের যে ইবাদত বন্দেগী করলাম এটা কবুল হচ্ছে নাকি আন্দাজেই করে যাচ্ছি, নবীজি বলেন তুমি বুঝবে ওই সময় যখন তোমার আচার আচরণ কোরআন কেন্দ্রিক হবে। কোরআনে বর্ণিত নিয়ম নীতি অনুযায়ী তোমার আচার আচরণ, মুআমালাত, মুআশারাত, এমনকি কথাবার্তারাও যখন বলো ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে কথা বললে নরম কথা, আনন্দের কথা, সুন্দর ভাষায় বলো। এই যে কথা বলা মানুষের সাথে হেসে হেসে মানুষকে আনন্দ দেওয়ার জন্য, কষ্ট না দিয়ে, এইটাও একটা ইবাদত। এটা কি?
এজন্য কোরআন কেন্দ্রিক জীবন যদি আমাদের গঠন হয়ে যায়, তাহলে বুঝবেন যে আপনার পেছনের 33 বছরের জীবনের ইবাদত অন্তত কবুল হয়েছে। এই হাদিসটা আমি পেয়েছি, নবীজি বলেন আমান আমিলা বিহি উজিরা, যারা কোরআন দিয়ে আমল করবে, কাজ করবে, এদের পুরস্কার আল্লাহ নিজের হাতে দান করবে। টাঙ্গাইলবাসী ভুল বুঝবেন না। অনেকে মনে করে তাহলে আমি হাদিস দেখে আমল করি, ফাজাইলের কিতাব দেখে আমল করি, আমার কিছু হবে না। হ্যাঁ হবে। আপনাকে যদি আল্লাহ পুরস্কার দেয়, হয় নবীদের দিয়ে, রাসূলদের দিয়ে, ফেরেশতাদের দিয়ে পৌঁছিয়ে দেবেন। কোরআনের আমল যদি কেউ শুরু করে, ওকে আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে পুরস্কার ধরিয়ে দেবে। এ কথার লোড কত, ওজন কত টের পাচ্ছেন? আল্লাহ নিজে কিয়ামতে ডাক দেবে, হামজা এদিকে আয়। এই যে এই সম্বর্ধনা নিয়ে একটা বান্দার জন্য এটা কত বড় পাওয়া। এই জন্য কোরআন যারা শুনতে আসে, ওর যদি বুঝতে পারে, দেখবেন ওর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। এটা তো আমি বানালাম নাকি? ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক। সূরা মায়েদা 7 নাম্বার পারার 1 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার লাইনে 83 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। তাফসিরে ফি জিলালিল কোরআন থেকে বলছি। সাইয়্যিদ কুতুব লিখেছেন, আল্লাহ পাক বলেন, হে নবী, যখন আপনি কোরআন শোনাবেন, যারা এর মর্ম বাণীগুলো উপলব্ধি করতে পারবে, বুঝতে পারবে, আপনি তাদের চোখের দিকে তাকিয়ে দেখবেন ওরা কেঁদে ফেলেছে। কখন ওদের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে ওটা আপনি টেরও পাবেন না। মনের অশান্তে ওরা আল্লাহর কোরআনের কথা উপলব্ধি করে কাঁদতে শুরু করবে। আল্লাহ পাক যেন এরকম শ্রোতা হয়ে এখানে বসার তৌফিক দেন, বলেন আমিন। তাহলে আমাদের জীবনের এরকম ভালো ভালো নিয়ামত যদি বৃদ্ধি করতে হয়, শুকরিয়া আদায় করা লাগবে কার? এখন শুকরিয়া আদায়ের পদ্ধতি 3টা। কয়টা? এইদিকে তাকান। 1 নম্বরে কেউ যদি শুকরিয়া আদায় মনে করে যে একেবারে টুটি পর্যন্ত খেয়ে ঢেকুর একটা তুলে বলছে আলহামদুলিল্লাহ, এটা শুকরিয়া আদায়ের একটা বাক্য। শুকরিয়া আদায় করতে হলে 3টা জিনিস আপনাকে মাথায় রাখা লাগবে। 1 নম্বরে মুখ দিয়ে স্বীকার করা লাগবে যে হ্যাঁ, এটা আমার জীবনে নিয়ামত। কথা বুঝতেছেন? 2 নম্বরে মন থেকে আপনার আনন্দ পাওয়া লাগবে। এটা মন থেকে আনন্দ পাওয়ার বিষয়টা কখন আপনি টের পাবেন? আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর দৃষ্টিতে মুমিন তো ওই লোকটা যার সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে ওদের অন্তরাত্মা কলব কেঁপে ওঠে। কে বলছেন বলেন তো? আল্লাহ নিজে বলছেন তার কলব কেঁপে ওঠে। এখানে কফ লাম বা কলবন শব্দটা আছে। আমি যাব আলোচনায়, তবে একটা বেদাতেই বাংলাদেশ থেকে একটু দূর করে নেই। এটা আমি অন্য দেশে পাইনি। ছোট বয়সে কয়েকটা দেশ আমি গেছি মুসলমান রাষ্ট্রে, কিন্তু এই জিনিসটা বাংলাদেশ আর ভারতে বেশি। এটা নিরসন করা দরকার। কালকে এটা যেহেতু যাবে, সারা পৃথিবীতে ছড়াবে ইউটিউবের মাধ্যমে। আমার সামনে এখন মাত্র 20,000 লোক না, আমি এখন 750 কোটি মানুষ সামনে নিয়ে কথা বলছি। ভালো করে খেয়াল করেন। আমি প্রথমে কোরআনের আয়াত বলছি, হাদিস বলছি বিজ্ঞানের দৃষ্টিতে, এরপরে বাস্তবতার দৃষ্টিতে আপনি মিলাবেন। এই যে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলব কেঁপে কেঁপে ওঠে। এখন এই জিনিসটার কাজ কি এবং এটা থাকে কোথায়? এটা যদি আপনি আজ পরিষ্কার করে নিয়ে যেতে পারেন, আমি আলেমদেরকে বলছি, হাজার হাজার দরবার থেকে একটা আওয়াজ আসে যে মানুষের স্তনের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, এটার নাম কলব। এটার নাম কি বলেন বলেন? এটা যদি কেউ আল্লাহ জিকির করে বা আল্লাহ আল্লাহ জিকির করে, সুবহানাল্লাহ পড়ে, আল্লাহর জিকির দ্বারা এ কলব পরিষ্কার হয়। এ কথা আজ বাংলার 48,000 পীরের দরবার থেকে এক কথায় আসে যে কলব পরিষ্কার করো।
ওনারা বলতে চান কলব আছে বাম স্তনের 2 আঙ্গুল নিচে। এবার আসেন কোরআন কি বলে দেখে। আল্লাহ পাক বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। সূরা আরাফ 9 নাম্বার পারার 13 নাম্বার পৃষ্ঠার 2 নম্বর লাইনের 179 নাম্বার আয়াত, এই 2য় অংশে এটা পাবেন। আল্লাহ পাক বলেন ওদের কলব আছে কিন্তু বুঝ নেই, চিন্তা নেই। এই আয়াত দ্বারা প্রমাণ হয় কলবের কাজ চিন্তা করা, বোঝা। এ পর্যন্ত বুঝেছেন কিনা? কলবের কাজ আল্লাহর যে ভাষা কি করা, আরো জোরে। এবার আসেন তো নবীজির হাদিস দেখি। বিশ্ব নবী জানিয়েছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, হে পৃথিবীর উম্মতেরা সাবধান, জেনে রাখো। আলা মানে সাবধান, জেনে রাখো। ইন্না ফিল জাসাদি মুদগাতুন, প্রত্যেকটা মানুষের এই 3.5 হাত বডির ভেতরে একটা গোস্তের টুকরা আছে। এটা আমরা সেই ছোটবেলা থেকে বিভিন্ন মাওলানার মুখে শুনেছি। এই হাদিসের ব্যাখ্যা এভাবে করছে, প্রতিটি মানুষের শরীরের ভেতরে একটা গোস্তের টুকরা আছে। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু, ওটা যদি খারাপ হয়ে যায় পুরা শরীরটাই খারাপ হয়ে যায়, আর ওইটা যদি ভালো থাকে পুরা মানুষটাই ভালো হয়ে যায়। আলা, আমি আবার বলছি সাবধান, জেনে রাখো। ওয়াহিয়াল কলব, ওই গোস্তের টুকরার নাম কলব। নাম কি? এই হাদিস পর্যন্ত বুঝেছেন কিনা? না, আপনি বোঝেন। শব্দটার দিকে খেয়াল করেন। আলা ইন্না ফিল জাসাদি, আলা মানে জেনে রাখো, সাবধান। ইন্না মানে নিশ্চয়, ফি মানে মধ্যে, জাসাদ মানে শরীর, মদগা মানে গোস্তের টুকরা। আমার অঙ্কের ঠিক আছে। এবার হাদিসের বাস্তবতা আমি নিয়ে যাচ্ছি। আল্লাহর নবী কিন্তু বলেন না আলা ইন্না ফিস সিররি, মাথার ভেতর ওই টুকরাটা আছে, এটা বলেছেন। আলা ইন্না ফিল বতুনি, পেটের ভেতরে গোস্তের টুকরা আছে, বলেন না কেন? এটা ক্লাস চলছে একটা। আল্লাহর নবী জানিয়েছেন পুরা শরীরের ভেতরে কোথায় আছে ওইটা তোরা বের কর। ওই গোস্তের টুকরা ভালো হয়ে গেলে পুরা মানুষ ভালো হয়ে যায়, ওটা খারাপ হয়ে গেলে পুরা মানুষ নষ্ট হয়ে যায়। এবার শব্দটা আমি দেখলাম আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, শব্দটা মুদগা কি বলেন? বলেন। মুদগা হওয়ার জন্য বিজ্ঞান এখন পরীক্ষা করে দেখছে যে 3টা শর্ত লাগে ওর ভেতরে। কোন জিনিস যদি মুদগা বলতে চান, মায়ের পেটের ভেতরে রেহেমে যে সন্তানটা আছে, প্রথমেই বীর্যটা 40 দিনে হয় আলাক। আলাক মানে জ্বলন্ত। আলাক মানে কি? মাটির নির্যাস, জ্বলন্ত যোগ, যাই বলেন। 2 নম্বরের স্টেপে 40 দিন পরে যেটার আকৃতি পায় তার নাম মুদগা। তার নাম কি? মুদগা হওয়ার জন্য শর্ত বললাম কয়টা? জবাব দেন। 1 নম্বরে ওর ভেতরে গোশত থাকা লাগবে। 2 নম্বর ওর ভেতরে চর্বি থাকা লাগবে, রক্ত সহ। 3 নম্বরে রাবারের উপরে কামড় দিলে যাবে দাঁত বসে যায়, ওরকম দোড়া কাটা ভাব হবে। বাংলার মুসলমানের আলেমদের ভেতরে হয়তো মত পার্থক্য আয়াতটা নিয়ে আসে, কিন্তু কোরআন, হাদিস, বিজ্ঞান আর বাস্তবতার সাথে মিলান্ত। আবহমান কাল থেকে যারা এই কথা বলে অনেককে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে কলব পরিষ্কারের নামে জোরে জোরে ধাক্কা মারাচ্ছেন, আসলে ওই কলব এখানে আছে কিনা। এই যে মুদগার যে 3টা শর্ত বললাম, আপনি কম্পিউটারের ভেতরে এখনই নিয়ে যান, এখানে স্ক্রিন সেট করেন, আমি দেখিয়ে দেব। 1 নম্বরে রক্ত পাওয়া লাগবে চর্বি সহ, গোস্তের একটা টুকরা লাগবে, রাবারের উপরে কামড় দিলে যেমন দাঁত বসে যায় এরকম দোড়া কাটা ভাব দেখা যাবে। মাথার ভেতরে যে মগজ আছে এটা বের করেন, আর বাম স্তনের 2 আঙ্গুল নিচে যে গোস্তের টুকরা আছে এটাও বের করেন। এই 2টা পাশাপাশি রাখলে নবীর হাদিসের সাথে যে মুদগা শব্দটা, ওইটার সাথে মিলছে আপনার বুক না মাথা? বলেন বলেন। আর আমরা কোরআনের আয়াত পড়লাম কি, মানুষকে চিন্তা কলব দিয়েছি কিন্তু চিন্তা করে না। তাহলে কলবের কাজ যেহেতু চিন্তা করা, আর চিন্তা মানুষ বুক দিয়ে করে না, করে মাথা দিয়ে।
এটা পাগলেও বোঝে যে মানুষ চিন্তা বুক দিয়ে করে না মাথা দিয়ে। আরো জোরে। মাথার ওই মগজের ভেতরে রক্ত আছে, চর্বি আছে, দড়া কাটা ভাব আছে। কথা বলছেন কেন? আর বাম স্তনের 2 আঙ্গুল নিচে যে গোস্তের টুকরা, এখানে হয়তো আপনি রক্ত পাবেন, চর্বি পাবেন, দড়া কাটা ভাব নেই। ওই ভাবগুলো আল্লাহ এমনি তৈরি করেনি। মাথার ভেতরে 6টা জিনিস আল্লাহ সেট করেছেন। সেন্ট্রাল লব, অক্সিপিটাল লব, এরকম 6টা জিনিস দিয়ে আল্লাহ মাথা সাজিয়ে এক একটা এই লবের সাথে প্রায় 8টা 10টা করে কানেকশন দিয়ে পুরা শরীরের ভেতরে 70,000 তার আল্লাহ রেডি করে রেখেছেন। পায়ের ভেতরে যদি কাঁটা ফোটে, আপনার পা থেকে শুরু করে যে তারটা লাগানো, সঙ্গে সঙ্গে মাথায় চলে যায়। ওখান থেকে সিদ্ধান্ত দেয় ফ্রন্টাল লব থেকে, তাড়াতাড়ি করে কাঁটা তুলে ফেলো। সাপ দেখলেন চোখ দিয়ে, কি দিয়ে? চোখ দিয়ে সাপ দেখার পরে তড়িৎ গড়ে ওটা মাথায় চলে যায়, ওই যে তার সেট করা। ওখান থেকে সিদ্ধান্ত আসে, হয় লাঠি হাতে নাও, নয় পেছনে আবার ওটান করে দৌড় দাও। আমি এতক্ষণ পর্যন্ত যা বলছিলাম তার মূল কথা এটা। কোরআন দিয়ে, হাদিস দিয়ে, বাস্তবতা দিয়ে, বিজ্ঞানের থিওরি দিয়ে আমরা পেলাম কলব নামে যে জিনিসটা এখানে বাম স্তনের নিচে মেলে না, এটা মিলছে এইটা। কারণ এইটা ভালো হলে মানুষ ভালো হয়ে যায়, এটা খারাপ হলে মানুষ নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এখন আজ পর্যন্ত যারা কলব পরিষ্কারের নামে এইটা পরিষ্কার করাচ্ছে, জিনিস তো ওখানে নেই, খালি বুক ব্যথা হবে। এইটা যদি পরিষ্কার না হয় মানুষ জেনা করবে, এটা পরিষ্কার না হলে ঘুষ খাবে। কথা বলা লাগবে। নবীজি বললেন এটা ভালো হলে মানুষ ভালো, এটা খারাপ হলে মানুষ নষ্ট হয়ে যায়। এ কথা যদি এখন কোরআন, যারা শিক্ষিত মানুষ আছে, কোরআন দিয়ে, হাদিস দিয়ে, বিজ্ঞান দিয়ে যদি প্রমাণ করে ফেলে যে এতদিনে বাবা যা বলেছে মিলছে না, কারণ চিন্তা মানুষ বুক দিয়ে করে না, করে মাথা দিয়ে, তখন ওদের ব্যবসা, ওদের দরবারে এমনি বন্ধ হয়ে যাবে। এই কারণে বিরোধিতা করে, বলে আমি পীর দেখতে পারি না। আরে পীর তো ভালো জিনিস। পীর মানে শিক্ষক, উস্তাদ, মুআল্লিম, টিচার। আপনি যেটা জানেন না, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ বলেন যেটা জানো না, যারা জানে তার কাছে জেনে নাও। এটাই পীর। আমিও আপনার জন্য পীর। আপনি যেটা জানেন না আমার কাছে জেনে নেবেন, এইটার নাম শিক্ষক, পীর। এই কথা বলছেন না কেন? কিন্তু এই নামটা নিয়ে আজ কত ভণ্ড ব্যবসা করে খাচ্ছে আপনি দেখেন। একথা যদি সত্যি এদেশে প্রমাণ হয়ে যায়, যারা মানুষ, ওরা তো আর দরবারে যাবে না, বলবে ভণ্ড আমার এতদিন খালি বুক ব্যথা করিয়েছে, আসল জিনিস পরিষ্কার করাইনি। ওরা আমারে ভালোবাসবে। সুতরাং এই বেদাত দিয়ে যারা শুরু করছেন, কোরআনের সাথে মিল নেই, হাদিসের সাথে মিল নেই, বিজ্ঞানের সাথে মেলে না, বাস্তবতায়ও মেলে না। কোন কারণে আপনি উল্টাপাল্টা করে জিকির করবেন বলেন? জিকির করতে নিষেধ নেই, সুবহানাল্লাহ জিকির করেন। সুবহানাল্লাহ মানে কি? আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ মানে কি? সকাল বেলায় 100 বার সুবহানাল্লাহ, আল্লাহ তুমি পবিত্র বলে গেলেন। দোকানে বসে আপনি ওজনে কম বেশি করেন, খাদ্যে ভেজাল দেন, সুবহানাল্লাহ আছে? কিসে সুবহানাল্লাহ বলেন? আপনি যেমন বললেন সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, আল্লাহর বিধান কি? কথা বলেন না কেন? এই যে ওজনে কম বেশি যারা করে, এখানে আল্লাহর বিধান আছে না নেই? কি এখানে কি? ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। আল্লাহ বলেন ধ্বংস হয়ে যাক ওই দোকানদারগুলো, ওই ব্যবসায়ীগুলো ধ্বংস হয়ে যাক যারা ওজনে কম বেশি করে। এই ওজন বলতে আমরা অনেকে মনে করি যারা দাড়ি পাল্লা ওজন করে শুধু এরাই ধরা খাবে, আমরা নেই না। প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আর যারা ক্লাস নেয়, সেই শিক্ষকরা, এরা ওজনে কম বেশি করছে। আসতে বলেন। একটা শিক্ষক হতে হলে অনেক জ্ঞান তার অর্জন করা লাগে। আপনি তো নেওয়ার সময় ঠিক মতোই নিয়েছিলেন, দেওয়ার সময় ওইটা ডেলিভারি দেননি, তখন বলে প্রাইভেট পড়া লাগবে না, কোচিং করা লাগবে। এই যে মঞ্চের চেয়ার গুলো, এই মেম্বার গুলো, এগুলো কিন্তু একটা আমানত।
আমি হক কথা বলার জন্য আপনি সে কুষ্টিয়া থেকে আমরা নিয়ে আসলেন। আমি যদি এখন ওই কথাগুলো ডেলিভারি দিতে না পারি, আমি তো নেওয়ার সময় ঠিকই বিভিন্ন জায়গা থেকে নিয়েছিলাম আপনাকে দেওয়ার জন্যে, সঠিকভাবে যদি এখন ডেলিভারি দিতে না পারি আমি ওই আয়াতের ভেতরে পড়ে যাব। কথা বলেন না কেন? এই আয়াত অনুযায়ী হাজারো শিক্ষক, হাজারো বক্তা, হাজারো দায়িত্বশীল আমার দৃষ্টিতে আয়াত পড়ে মনে হচ্ছে ধরা খেয়ে বসে আছে। কারণ একজন ডক্টর যে বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিচ্ছে, সামনে যারা বসে থাকে 80 জন ছাত্র ছাত্রী কিন্তু সব ম্যাগনেট নিয়ে বসে আছে, যে সে তার ভার্সিটি চান্স পাবে না। 80 জন ছেলে মেয়ের সামনে 1 ঘন্টা লেকচার দিতে হলে কমপক্ষে ওই স্যারের 50 ঘন্টা পড়া লাগে, 150 থেকে 200টা বইয়ের রেফারেন্স দেওয়া লাগে, না তো আপনার কথাও শুনবে না। একটা এত কিছু বিভিন্ন জায়গা থেকে জ্ঞান অর্জন করেছে, কষ্ট করে সাধনা করে, ওইটা উচিত ছিল যারা ওর নিচে আছে ছাত্র হিসাবে তাদেরকে ডেলিভারি দেবে, যেভাবে পেয়েছে ওইভাবে। এবার আর দিতে যাচ্ছেন না, বলছে না কোচিং করা লাগবে। কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বহু ভার্সিটি থেকে ক্লাস বাদ দিয়ে অনেক স্যারেরা ঢাকায় গিয়ে প্রাইভেট ভার্সিটিতে ক্লাস নেয়। আরে ভাই, আপনার দায়িত্ব সরকার দিয়েছে কুষ্টিয়াতে, আর আপনি ঢাকায় পড়ে আছেন। নেওয়ার সময় তো আপনি কম নেননি, দেওয়ার সময় যেখানে দেওয়া দরকার ওখানে না দিয়ে কালো পথে হাঁটতেছে। অজিলাত কুলুবুহুম শব্দটার ব্যাখ্যা করার জন্য পর্যন্ত আমি এসেছিলাম। সত্যিই যদি মানুষের ভেতরে মনুষ্যত্ব থাকে, ও যদি কোরআনের কোন শব্দ বুঝতে বুঝতে চেষ্টা করে, অবশ্যই তার কলিজায় কাঁপ ধরবে, মনের অজান্তেই কখন তার চোখ দিয়ে যেন পানি গড়িয়ে পড়বে। আল্লাহ পাক বলেন, এটা যেহেতু আমার নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করবা। মুখে স্বীকার, অন্তরে একটা আনন্দ আনন্দ ভাব লাগবে, খুশি খুশি লাগবে। 3 নাম্বারে আল্লাহর যে নিয়ামত পেয়েছো, ওই নিয়ামতের সঠিক ব্যবহার তার নির্দেশ মতো করা লাগবে। এই 3টা শর্ত। এই 3টা শর্তের ভেতরে 1 নাম্বারে মুখে স্বীকার, 2 নাম্বারে অন্তরে প্রভাব সৃষ্টি করা, 3 নাম্বারে কাজে পরিণত করে আল্লাহর বিধানে ওইটা চালানো। এটা যদি কেউ করতে পারে, লাযিদান্নাকুম, আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন অবশ্যই তার জীবন ওই নিয়ামত আমি বাড়াতেই থাকবো। আপনি কোরআনের এরকম হাজার হাজার অনুষ্ঠান জীবনে পাবেন। হযরত আবু বকর কোরআনের পেছনে শ্রম দিয়ে, হযরত ওমর কোরআনের পেছনে সময় দিয়ে, তারা যদি আজ চিরন্তন হয়ে যেতে পারে, অমর হয়ে যেতে পারে, আমরা কি মানুষ না? আমরা পারবো না কেন? এখন থেকে সিদ্ধান্ত হবে জীবনে কোরআনের সাথে যে জিনিসের সম্পর্ক, জীবন গেলে ওইটা ছাড়বো না। ওয়ালাইন কাফারতুম, যদি কুফরি করো, না শুকরিয়া করো, গুরুত্ব না দাও, ইন্না আযাবি লাশাদীদ, ওইটা তো কেড়ে নেবই নেব, অবশ্যই আমার আযাব কঠিন, তার ভেতরে ফেলে দেব। জোরে বলেন নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহর যে কথাটা বলার জন্য আমি মনে মনে করছিলাম, ওইটা আবার মনে এসেছে। এই তাকান এদিকে। বিশ্ব নবীর আদর্শ পেয়ে যারা খুশি, আমরা সবাই বললাম একমাত্র আদর্শ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যা একটা দিয়ে আমাদের এই দেশে আর ভারতে পাকিস্তানে ওয়াজ করে বেশি মানুষ, তার নাম সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত। একটু খেয়াল করে শুনবেন, 5-7 মিনিট মন লাগিয়ে শোনেন, দেখেন নতুন একটা জিনিস আজকে বের হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সূরা আলে ইমরান 3 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 31 নাম্বার আয়াতে আছে। এটা তাফসিরে ইবনে কাসির থেকে বলছি। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন। আলেম যারা আছেন একটু খেয়াল করেন ভাই। হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালো